যাদের ডিম পছন্দ না তারাও অনেক মজা করে খাবে এইভাবে ডিম রান্না করলে। সবাই খাবারে একটু নতুন টেস্ট খুঁজে, নতুন কিছু পছন্দ করে। তাই তো আজকের এই ডিম রেসিপিটি করেছি নতুন পদ্ধতিতে, একটু ভিন্ন স্বাদে। আসসালামু আলাইকুম, বুঝতেই পারছেন আজকের রেসিপি হচ্ছে ডিম রেসিপি। তো আজকের এই ডিম রান্নাটার জন্য আমি 6টি ডিম নিয়েছি। ডিমগুলোর মাশাআল্লাহ সাইজ অনেক বড়, জমজ ডিম প্রতিটা, মানে ভেতরে প্রতিটা ডিমের ভিতরেই দুটো করে কুসুম ছিল। আর দেখেই বুঝতে পারছেন যে রান্নাটা মাশাআল্লাহ কতটা টেস্টি হতে পারে। তো যাই হোক, একটি লাইক করে দেওয়ার ছোট্ট একটি রিকোয়েস্ট করে মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে প্যানে তেল দিয়ে দিয়েছি। এই প্যানেই আমি ডিমগুলো ভাজবো, সেজন্য তেলের মধ্যে যখন তেলটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম কিছুটা হলুদ। হলুদ দেওয়ার পরে একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি। এই ডিমগুলোকে আমি খুব শক্ত করে ভাজবো না, মানে বেশি সময় ধরে ভাজবো না, শুধুমাত্র 15 থেকে 20 সেকেন্ডের জন্য একটু ভেজে নিব। তো ডিম দেওয়ার পরে লবণ দিয়ে দিলাম। এবারে নেড়ে চেড়ে 20 সেকেন্ডের মতো ডিমগুলো একটু জাস্ট ঝলসে নিব, হার্ড করব না। এখানে ডিম ভাজাটা যদি হার্ড করে ভাজা হয় তাহলে কিন্তু উপরের অংশটা শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে খেতে কিন্তু ভালো লাগে না। তো আমার ডিমগুলো হয়ে গিয়েছে, এবারে আমি ডিমগুলো উঠিয়ে নিব। যারা চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন, তাতে করে আমার সব নতুন নতুন সহজ ও মজাদার রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে লাইক করে দিবেন। তো ডিমগুলো উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এই ডিম ভাজার তেলেই আমি ডিমটা রান্না করে নিব। তার জন্য প্রথমে দুটো এলাচ আমি ফেটিয়ে দিয়েছি, তাতে করে ছিটকে পড়ে যাবে না। একটি তেজপাতা চিড়ে দিয়ে দিলাম আস্ত জিরে হাফ চা চামচের একটু বেশি। আস্ত জিরেটা চাইলে স্কিপ করতে পারেন। কি চাইলে স্কিপ করতে পারেন আর চাইলে কি অ্যাড করতে পারেন, কিছু টিপসও সাথে থাকবে, তো আশা করছি সঙ্গেই থাকবেন। যখন তেজপাতা জিরে এলাচের একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে এসেছে কয়েক সেকেন্ড ভাজার পরে, সেই পর্যায়ে আমি পেঁয়াজ পেস্ট দিয়েছি 1 কাপের কিছুটা কম, চাইলে একটু বেশি করে দিতে পারেন। তো পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়েছে সেই পর্যায়ে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা, চা চামচ রসুন পেস্ট। সেগুলোকেও এবার খুব ভালোভাবে একটু আমি ভেজে নিচ্ছি। তো আমার সবগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার চলে এসেছে। সবগুলোর কাঁচা গন্ধ যখন চলে গিয়েছে তখন আমি দিয়ে দিলাম হাফ চা চামচের কিছুটা বেশি হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচের কিছুটা কম জিরে গুঁড়ো। চাইলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, আপনাদের জাল খাওয়ার উপরে ডিপেন্ড করে মশলাটা দিবেন, মরিচের গুঁড়িটা। তো সবগুলো মশলা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। চাইলে এই পর্যায়ে কাঁচামরিচ পেস্টও দিয়ে দিতে পারেন, তাতে করে কিন্তু টেস্টটা আরো অনেক বেশি বেড়ে যায়। তো এবারে আমি মশলাগুলো কিছুটা ভেজে নেয়ার পরে দিয়ে দিলাম আদা রসুনের কিছুটা পানি ছিল, সেই পানিটা দিয়ে মশলাটাকে কিছুটা কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি টক দই হাফ কাপ পরিমাণ, চাইলে 1 কাপ পরিমাণও ব্যবহার করতে পারেন। এই মশলা কষানোতে পানি ব্যবহার করব না, তো দইয়ের সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। যখন কষানোর পরে তেলটা ছেড়ে এসেছে তারপরেও আরো 1 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে হাফ কাপ পরিমাণ শুকনো সিমের বিচি ভালোভাবে ধুয়ে আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ফুলে প্রায় 1 কাপের মতো হয়ে গিয়েছে। এগুলোকে এবার মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। এই সিমের বিচিগুলো আমার মা নিয়ে এসেছে, একেবারে ভেজে খোসা টোসা ছাড়িয়ে রেডি করে নিয়ে এসেছে। আমার হাজবেন্ডও অনেক পছন্দ করে সিমের বিচি, সেই জন্য আমার মা এভাবে দিয়ে থাকেন। সিমের বিচি দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আলু দিয়ে দিলাম। আলুটা দিয়েও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। টেস্ট অনুযায়ী লবণ দিলাম। চাইলে সিমের বিচির পরিবর্তে কাঁচা সিমের বিচিও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কাঁচা সিমের বিচিটা কিছুটা পরে দিবেন। আলু কিছুক্ষণ 5-10 মিনিটের মতো রান্না করার পরে যখন আলুটা 60 থেকে 70% সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিবেন। চাইলে কোনো বিচি ছাড়াই কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন। তো আমি যেহেতু এখানে পানি দেই নাই, শুধু দই এবং মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি, সেজন্য চুলার আঁচ একেবারে কমিয়ে তারপর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। মাঝখানে নেড়ে চেড়ে দিচ্ছি, নয়তোবা নিচে দিয়ে লেগে যাবে।
যেহেতু পানি নেই। আমি কিন্তু মশলা কষানোর সময়ই সবগুলো সবজি আলু যাই হোক সেদ্ধ করে নেই। যেহেতু আজকে পানি ব্যবহার করি নাই, সেই জন্য আমি শুধুমাত্র 40 থেকে 50% সেদ্ধ করেছি ঢাকনা দিয়ে। মাঝখানে দেখতে পাচ্ছেন কয়েকবার নেড়ে চেড়ে দিলাম। এইবারে দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো। এখানে 3 কাপের মতো পানি দিয়েছি। আপনাদের ঝোল খাওয়ার যে যদি পাতলা খেতে চান তাহলে একটু বেশি করে দিবেন, আর যদি আমি যে এরকম রান্না করেছি তার চেয়ে আর একটু গ্রেভি করতে চান তাহলে এই পরিমাণে দিয়ে কিছুটা শুকিয়ে নিলেই হবে। তবে আমি যে পরিমাণে রেখেছি সেই পরিমাণটাই ঠিক মনে হয়েছে। তো পানি দেওয়ার পরেও কিছুক্ষণ নেড়েছে, এবারে ঢাকনা দিয়ে দিব। এবারে 100% সেদ্ধ করে নিয়েছি আমি। ঢাকনা দিয়ে আরও 8 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম। দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ। তো শুকনো মরিচ যখন আমি মশলার ফোড়ন দিয়েছিলাম সেই পর্যায়ে দিতাম। তো আমার মরিচগুলো রোদে ছিল, তো সেজন্য দিতে পারি নাই। এখন ছাদ থেকে নিয়ে এসে দিয়ে দিলাম। তো এর মাঝখানে আমার কিন্তু আলুগুলো খুব ভালোভাবে এর মধ্যে সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমার রান্নাটা যখন ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে তখনই কিন্তু আমি ডিম দিয়ে দিলাম। মনে রাখবেন, এর আগে যদি ডিম দিয়ে দিতাম তাহলে কিন্তু ডিমগুলো রান্না করতে করতে অনেক শক্ত হয়ে যেত। তো এক একজনের পছন্দ আসলে এক এক রকম। আমার ডিম ভুনা হোক আর রান্নাই হোক, যদি ডিমগুলা অনেক হার্ড হয়ে যায় তাহলে কিন্তু রাবারের মতো হয়ে যায়, খেতে ভালো লাগে না। পার্সোনালি আমার পছন্দ না। সেই জন্য আমি ডিম ভাজার সময়ও কিন্তু খুবই হালকা করে একটু ঝলসে নিই, আর রান্না করার সময় ডিম ভুনা করলেও মশলাটা যখন খুব ভালোভাবে কুক হয়ে যায় তারপর দিয়ে 2-3 মিনিট রেখে কিন্তু আমি ডিমটা তারপর নামিয়ে নিই। আর আলু দিয়ে রান্না করছি সেক্ষেত্রেও যখন সবগুলো সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে সে পর্যায়ে কিন্তু আমি ডিম দিয়েছিলাম। ডিম দিয়ে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে একটু রান্না করে নিয়েছি। তারপর আরও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো ঢাকনা সরিয়ে এবারে দেখিয়ে দিচ্ছি। নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মজার হতে পারে, আর ট্রাই না করলে তো ভালোভাবে বোঝা যায় না। অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আর যারা ব্যাচেলর আছেন তাদের জন্য তো অবশ্যই রান্নাটি বেস্ট হবে, কারণ ডিম হচ্ছে তাদের নিত্যদিনের সঙ্গী। যতটুকু আমি জানি, তারা বিভিন্ন চাকরি থেকে এসেই হোক, বিভিন্ন ডিউটি থেকে আসার পরে তেমন কিছু রান্না করতে ইচ্ছে করে না। তাছাড়া মেয়েদের মতো এতটা সময়ও নেই আর ধৈর্য নেই, তো তাদের জন্য এই রান্নাটি বেস্ট হবে। তো আশা করছি দেখেই বুঝতে পারছেন যে কতটা মজাদার হতে পারে। সত্যি কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। যারা আমার ভিডিও দেখছেন তারা যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।